সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। ম্যাথ ড্রিমস লাইট চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি রমজান স্যার। আজকে আমি তোমাদের সামনে নবম ও দশম শ্রেণীর বীজগণিতের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তোমাদের সামনে ভিডিও ক্লাসের মাধ্যমে সলিউশন করে দেখাবো। তোমরা যদি আমার এই ভিডিও ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, ইনশাআল্লাহ তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে। যাদের গণিতের সমস্যা হয়, বুঝতে অসুবিধা হয়, আমার এই ভিডিও ক্লাসটি শুধু তাদের জন্য। তাই চলুন শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে যদি তোমরা থাকো, ইনশাআল্লাহ খুব সহজভাবে বুঝতে পারবে। এখানে দেওয়া আছে অধ্যায় হচ্ছে 11.1। 11.1 থেকে এই প্রশ্নটা নেওয়া হয়েছে। যাদের সমস্যা আছে তোমরা আমার সাথে থাকতে পারো, ইনশাআল্লাহ খুব সহজভাবে বুঝতে পারবে। দেওয়া আছে এখানে যদি x = by = cz হয়, তবে দেখাও যে x² by yz plus y² by zx plus z² by xy = bc by a² plus ca by b² plus ab by c²। এইটা তাহলে প্রথমে আমরা এখানে খেয়াল করবো, এই অংশটা দেওয়া আছে, এটার সামনে আমরা একটু ধরে নেব। হ্যাঁ, তাহলে প্রথমে আমরা ধরে নেব, ধরি x = by cz k। তাহলে অতএব কে কিন্তু প্রত্যেকটার সমান কিন্তু কে লিখে দিলাম। x = কত, k, by = k, cz = k। তাহলে অতএব x = কত, k by a, y = k by b, z হচ্ছে k by c। এই তাহলে এখন আমাদের এই বাম পক্ষ সমান কিন্তু এই বাম পক্ষ সমান এই ডান পক্ষটা দেখাতে হবে। ঠিক আছে, তাহলে এখন আমরা বাম পক্ষটা নিতে পারি, লেফট সাইড দিয়ে লিখতে পারি। লেফট সাইড x² by yz, y² by zx, x² by z² by xy। এখন আমরা কি করব, মান বসাবো। তাহলে এখানে x² আছে, তাহলে x এর মান কত, k by a, k by a, তারপর স্কয়ার, y মান হচ্ছে k by b, k by b ইনটু z এর মান হচ্ছে k by c, k by c প্লাস y এর মান k by b স্কয়ার, z k by c, x হচ্ছে k by a প্লাস z এর মান আবার k by c ভাগ x এর মান হচ্ছে k by a ইনটু y এর মান হচ্ছে k by b। মান বসাইলাম, সাইডটাতে লিখে দিতে পারি মান বসিয়ে। তাহলে এখন এখানে যদি স্কয়ার করে দিই, তাহলে কি হবে, k² by a², k² by a², এখানে হবে k² by bc, k² by bc প্লাস k² by b², এখানে হবে k² by ca প্লাস k² by c², k² by ab সমান সমান। এখন আমরা কি করবো, এদিকে k² কিন্তু কাটা যায়। কিভাবে কাটা যায়, উল্টিয়ে দিলে কাটা যায়, আমি তা দেখিয়ে দিচ্ছি। এখানে k² by a² গুণ এই ভাগ চিহ্নটা গুণ হয়ে যাবে। যখন আমরা উল্টিয়ে দেবো তখন কি হবে, ভাগ চিহ্নটা গুণ হয়ে নিচের অংশটা উল্টিয়ে যাবে, উপরে যাবে কত, বেশি নিচে আসবে k² প্লাস। ঠিক দ্বিতীয় অংশটা ওইভাবে k² by b² গুণ উপরে যাবে ca by k
কে স্কোয়ার প্লাস এখানেও আসবে কে স্কোয়ার বাই সি স্কোয়ার ইন্টু এই যে এখানে আবার উপরে যাবে এ বি, নিচে আসবে কে স্কোয়ার। এখন দেখুন, তাহলে এখানে আমরা কাটা দিতে পারি, কে স্কোয়ার কাটা, কে স্কোয়ার কাটা, কে স্কোয়ার কাটা। তাহলে এখন আমরা পুরোপুরি কি লিখতে পারতেছি, একটু ডান দিকে নিলাম, তাহলে সমান সমান এখানে লেখা যায় বিসি বাই এ স্কোয়ার, বিসি বাই এ স্কোয়ার, এখানে নেওয়া যায় সি এ বাই বি স্কোয়ার, সি এ বাই বি স্কোয়ার প্লাস এখানে নেওয়া যায় এ বি বাই সি স্কোয়ার, এ বি বাই সি স্কোয়ার ইকুয়াল কত, রাইট সাইড কিন্তু আমাদের হয়ে গেছে শুট। এই প্রশ্নটা ছিল নবম ও দশম শ্রেণীর বীজগণিতের 11.1-এর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নটি আমি তোমাদের সামনে সলিউশন করে দিলাম। আমার এই প্রশ্নটি সলিউশনটা, এই প্রশ্নের সলিউশনটা তোমাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই ভিডিওর মাধ্যমে বা কমেন্টসের মাধ্যমে কিন্তু জানিয়ে দেবে। আর সেই সাথে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে পেজে কিন্তু একটা ফলো দেবেন। আর যারা আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা আমার এই চ্যানেলটিতে নতুন, ভিডিওটি দেখা শেষে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।